আচ্ছা ভাই, আমরা তেলাপিয়া চাষ করতেছি, এই তেলাপিয়া চাষের পুকুরে আমরা গোবর প্রয়োগ করতে পারবো কিনা? দেখেন, গোবর প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটু জিনিস খেয়াল করতে হবে, গোবর কখন প্রয়োগ করা হয় বা কারা প্রয়োগ করে। গোবর প্রয়োগ করার খামারিরা সচরাচর হয়ে থাকে প্রান্তিক খামারি, বা যারা বাটা মাছ চাষ করতেছেন, বা যারা কি করতেছেন অল্প পুঁজিতে ছোট খামার, বা খুব একটা খরচ দিতে পারবেন না, বা খুব একটা খাবার কিনতে পারেন না, এইসব খামারিরা গোবর প্রয়োগ করে থাকেন। বা আগের আমলে যারা মাছ চাষ করতেছেন তারা কিন্তু গোবর প্রয়োগ করে থাকেন। কিন্তু আমি বলবো আপনাকে, বর্তমান যুগ অনেক আগায় গেছে, তো আপনি গোবর প্রয়োগ করে তেলাপিয়া চাষ করার চেষ্টা করেন না। অন্য কোনো মাছের ক্ষেত্রে চাইলে কিছুটা গোবর প্রয়োগ করা যায়, কিন্তু তেলাপিয়ার পুকুরে আপনি গোবর একেবারে প্রয়োগ করবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন বলতে পারেন ভাই, গোবর প্রয়োগ করলে কি হবে? তেলাপিয়ার পুকুরে গোবর প্রয়োগ করলে কি হবে? পুকুরে গ্যাস হইতে পারে, পুকুরে প্লাঙ্কটন ব্লুম হইতে পারে। আর তেলাপিয়ার ক্ষেত্রে যদি অক্সিজেন বেশি দরকার হয়, সেক্ষেত্রে পানি যদি অতিরিক্ত সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে ওই পুকুরে পানিতে অক্সিজেন কমে যায়। আর অক্সিজেন কমে গেলে কি হবে? সেক্ষেত্রে মাছের মর্টালিটি হতে পারে, মাছ খাবার খাওয়া কমাই দিতে পারে, এবং মাছের স্বাস্থ্য কমে দিতে পারে। এই জন্য বলবো, পুকুরে যদি অতিরিক্ত প্লাঙ্কটন না হয়, সেদিকে আমাদের খেয়াল করতে হবে।